হ্যালো গাইস। উত্তর কোরিয়ার কিং জমুনের খামখেয়ালিপনার কথা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু আজ আমরা এমন এক সুপ্রিম লিডারের সাথে পরিচিত হব যার কীর্তিকলাপ দেখলে স্বয়ং কিং জম উনও এসে ওনার পায়ে সালাম ঠুকে যাবে। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি অল টাইম ফেভারিট মুভি দ্য ডিক্টেটর। মুভিটির আইএমডিবি রেটিং 6.5। তো চলো শুরু করা যাক। আমাদের আজকের গল্পের মূল নায়ক হলো উত্তর আফ্রিকার একটি কাল্পনিক দেশ ওয়াদিয়ার সুপ্রিম লিডার, যার নাম জেনারেল আলাদ্দিন। শুরুতেই তার জন্মের সিন আমাদের দেখানো হয়, যেখানে সে দাড়ি নিয়ে জন্মেছিল, লাইক সিরিয়াসলি। এরপর সে বাবাকে হারিয়ে মাত্র 7 বছর বয়সে দেশের সর্বসার বা একনায়ক বা ডিক্টেটর হয়। সে তার দেশে এতটাই খামখেয়ালি যে নিজের দেশে অলিম্পিক রেসে নিজেই অংশ নেয়, এবং বাকি রানাররা যখন তার আগে চলে যায় সে রানিং ট্র্যাকই পিস্তল বের করে সবাইকে গুলি করে নিজে ফার্স্ট হয়ে যায়। তবে আলাদ্দিনের সবচেয়ে বড় পাগলামি ছিল তার দেশের ভাষা নিয়ে। সে নিজের ক্ষমতার দাপট দেখাতে গিয়ে ওয়াদিয়ান ডিকশনারি প্রায় 300টা দরকারি শব্দের নাম বদল করে নিজের নাম অর্থাৎ আলাদ্দিন রেখে দেয়, যার ফলে ওয়াদিয়া দেশের মানুষের জীবন এখন নরক। যেমন ওয়াদিয়াতে পজিটিভ মানে আলাদ্দিন, আবার নেগেটিভ মানে আলাদ্দিন। এবার ভাবুন এক ডাক্তারের অবস্থা। সে যখন তার রোগীকে এসে সিরিয়াস মুখে বলছে, আই হ্যাভ এ নিউজ ফর ইউ, আপনার এইচআইভি রিপোর্টে আলাদ্দিন এসেছে। রোগী তখন হাসবে না কাঁদবে সে নিজেই বুঝতে পারতেছে না, কারণ রিপোর্ট পজিটিভ না নেগেটিভ দুটোর মানেই আলাদ্দিন। শুধু তাই নয় ভাই, কেউ তার কথা সামান্য বিরোধিতা করলেই বা তার কোনো কথা পছন্দ না হলেই সে সাথে সাথে হাত দিয়ে ইশারা করে বলে এক্সিকিউট, অর্থাৎ তাকে মেরে ফেলো। আলাদ্দিনের সবচেয়ে বিশ্বস্ত লোক ছিল তার চাচা তামির। অন্যদিকে আলাদ্দিন তার দেশে গোপনে পারমাণবিক বোমা বানাচ্ছিল। তো একদিন সে তার প্রধান পরমাণু বিজ্ঞানী নাদালের ল্যাবে গিয়ে দেখে বিজ্ঞানী নাদাল যে বোমটির বানিয়েছে সেটার মাথা একবারে রাউন্ড বা গোল শেপের। এটা দেখে আলাদ্দিনের মেজাজ চরম খারাপ হয়ে যায়। সে নাদালকে বলে, আরে মিয়া, বোমার মাথা গোল হলে তো ওটা দেখতে কার্টুনের বোমার মতো লাগবে, মানুষ দেখলে হাসবে। বোমার মাথা হতে হবে একদম সুচালো, যাতে এটা শত্রুর বুকে গিয়ে তীরের মতো বেঁধে যায়। বিজ্ঞানী নাদাল বেচারা বৈজ্ঞানিক যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে যে সুপ্রিম লিডার বোমার মাথা গোল না সুচালো তার সাথে ব্লাস্টিং বা নিউক্লিয়ার ধ্বংস ক্ষমতার কোনো সম্পর্ক নেই। গোল মাথা হলে ওটা পুরো শহর উড়িয়ে দেবে, কিন্তু ডিক্টেটরের সাথে কে তর্ক করবে ভাই। আলাউদ্দিন রেগে আগুন হয়ে তার বডিগার্ডদের হাত দিয়ে ইশারা করে এক্সিকিউট, অর্থাৎ এই পণ্ডিত বিজ্ঞানীর কল্লা কেটে দাও। এদিকে আলাউদ্দিন পরমাণু বোমা বানাচ্ছে দেখে জাতিসংঘের ঘুম হারাম হয়ে যায়। জাতিসংঘ তাকে কড়া নোটিশ পাঠায় যে আমেরিকার নিউ ইয়র্কে এসে তাকে এই পরমাণু বোমার জবাবদিহিতা করতে হবে, না হলে ওয়াদিয়া দেশে আমেরিকা সরাসরি মিলিটারি হামলা চালাবে। জাতিসংঘের তলব পেয়ে আলাদ্দিন তার বিশাল কাফেলা, আস্ত সোনার তৈরি লাক্সারি গাড়ি এবং একদল সুন্দরী ক্যামোফ্লেজ পরা নারী বডিগার্ড নিয়ে আমেরিকার নিউ ইয়র্ক শহরে পাওয়া রাখে। এখানেই আমরা দেখতে পাই সেই আইকনিক গান লা 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 লা, আলাদ্দিন মাদার ফাদার। সে নিউ ইয়র্কের একটা বিলাসবহুল হোটেলে ওঠে, কিন্তু সেখানে এসে ঘটে মুভির আসল টুইস্ট। আলাউদ্দিনের আপন চাচা তামির ছিল 1 নম্বরে বিশ্বাসঘাতক। চাচা তামির আসলে ওয়াদিয়ার বিশাল তেলের খনিগুলো পশ্চিমাদের কাছে বিলিয়ন বিলিয়ন ডলারে বিক্রি করে নিজে বিলিয়নিয়ার হতে চেয়েছিল, কিন্তু আলাদ্দিন বেঁচে থাকতে তা পারছিল না। তাই তামির আমেরিকান এক ভাড়াটে হিটম্যানকে দিয়ে রাতে ঘুমানোর সময় আলাদ্দিনকে হোটেল থেকে কিডন্যাপ করায়। সেই কিডন্যাপার লোকটা আলাদ্দিনকে একটা পরিত্যক্ত ঘরে চেয়ারে বেঁধে অত্যাচার করার চেষ্টা করে, কিন্তু এই লোকটা ছিল চরম বোকা। সে যখন আলাদ্দিনকে ওয়াটার বোর্ডিং বা মুখে পানি ঢেলে অত্যাচার করার জন্য গরম পানির বালতি তোলে, তখন আলাদ্দিন তাকে উল্টো জ্ঞান দিতে থাকে যে ওয়াটার বোর্ডিং করার সঠিক নিয়ম কী। বোকা হিটম্যান তখন কনফিউজ হয়ে নিজেই নিজের মুখে গরম পানি ঢেলে দেয় এবং আলাদ্দিনের পা ধরে মাপ চায়। তবে যাওয়ার আগে সে একটা বড় ক্রাইম করে বসে। আলাদ্দিনের আসল অহংকার তার সেই বিখ্যাত লম্বা দাড়িটা সে ট্রিমার দিয়ে একদম কেটে দেয়। এরপর সে ভুলবশত নিজেই নিজের কেমিক্যালের বোতলে আগুন লাগিয়ে নিজেই মারা যায়। আর আমাদের আলাদ্দিন হাফ প্যান্ট পরা অবস্থায় কোনো মতো সেখান থেকে জানালা দিয়ে পালিয়ে বাঁচে। এদিকে হোটেলে আলাদ্দিনের চাচা তামির একটা বুদ্ধিহীন বোকা ছাগল রাখালকে খুঁজে বের করে, যে দেখতে হুবহু আলাদ্দিনের মতো। সে ডুপ্লিকেট বা নকল আলাদ্দিনের মুখে দাড়ি লাগিয়ে সুপ্রিম লিডারের পোশাক পরিয়ে আসল আলাদ্দিনের মতো তাকে সাজায়। এই ডুপ্লিকেট এতটাই গাদা ছিল যে সে তার নিজের হাতে ঘড়িটাকেই টাইম বোমা ভেবে ভয় পেত, আর সুযোগ পেলে ঘরের দামি ফুলদানিতে প্রস্রাব করে দিত। তামিরের প্ল্যান হলো এই বোকা ডুপ্লিকেটকে দিয়ে জাতিসংঘে ভাষণ দেওয়ানো হবে এবং সে ওয়াদিয়া দেশে গণতন্ত্র আনার চুক্তিতে সই করবে, যাতে পেছনে সব ক্ষমতা চাচা তামিরের হাতে চলে আসে। প্ল্যান অনুযায়ী সেই ডুপ্লিকেট লোকটা ভাষণ দেয়। 5 দিন পরে ওয়াদিয়া দেশের জন্য নতুন সংবিধান লেখা হবে, যেখানে গণতন্ত্র ফিরে আসবে এবং কোনো ডিক্টেটর থাকবে না। অন্যদিকে বাস্তব আলাদ্দিন
রাস্তায় নেমে দেখে এখন আর তাকে কেউ চিনতে পারতেছে না। বডিগার্ড থেকে শুরু করে হোটেলের দারোয়ান সবাই লোকটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, কারণ দাড়ি ছাড়া তাকে সাধারণ একজন রিফিউজি বা পাগল মনে হচ্ছে। রাস্তায় আলাউদ্দিনের জয়ী নামের এক সমাজকর্মী মেয়ের সাথে দেখা হয়, যে রিফিউজিদের অধিকার নিয়ে কাজ করে। সে আলাউদ্দিনকে অসহায় রিফিউজি মনে করে স্কুটিতে বসিয়ে তার সাথে নিয়ে যেতে থাকে। আলাউদ্দিন তাকে ছেলে ভেবে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে। মেয়েটা তখন বলে, তুমি আমার বুকের উপর থেকে হাত সরাও। এরপর সে আলাউদ্দিনকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? আলাউদ্দিন আশেপাশে তাকিয়ে একটা দোকানের সাইনবোর্ড দেখে বলে, আমার নাম এলিসন বার্গার্স। এতে আমরা বুঝতে পারি সে নাম বানানোতে খুবই এক্সপার্ট। জয় আলাউদ্দিনকে একটা সাধারণ অসহায় মানুষ ভেবে তার অর্গানিক খাবারের দোকানে একটা কাজ দেয়। আলাউদ্দিনও ভাবে এই দোকানে বসে কোনো মতে সে হোটেলের ভেতরে ঢোকার একটা রাস্তা বের করবে। আলাউদ্দিন রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ একদিন একটা দোকানে তার প্রধান পরমাণু বিজ্ঞানী নাদালকে দেখতে পায়। সে ভাবে, আমি তো নাদালকে মেরে ফেলেছিলাম, তাহলে ও এখানে আসলো কিভাবে? এই ভেবে তাকে ফলো করতে শুরু করে। নাদালকে ফলো করতে করতে সে একটা ওয়াদিয়ান রেস্টুরেন্টে ঢুকে যায়। আলাউদ্দিন রেস্টুরেন্টের চারদিকে তাকিয়ে পুরো হা হয়ে যায়। সে নিজের দেশে বসে যাকে যাকে ফাঁসি বা মৃত্যুদণ্ড দিয়েছিল তারা সবাই এই রেস্টুরেন্টে বসে বহাল তাবিয়াতে বিয়ার খাচ্ছে আর চিল করতেছে। সে দেখতে পায় তার ওয়াদিয়ার পার্সোনাল নাপিতকে, যাকে সে চুল কাটার অপরাধে ফাঁসি দিয়েছিল। এছাড়া সে দেখে তার দেশের বিখ্যাত থিয়েটার ডিরেক্টরকে, যার নাটক পছন্দ হয়নি বলে সে কল্লা কাটার অর্ডার দিয়েছিল। তারা সবাই জ্যান্ত এবং সুস্থ। হঠাৎ তার সামনে একটা লোক চলে আসে, যে ছিল আলাউদ্দিনের সাবেক বডিগার্ড। সিঁড়ি দিয়ে ওঠার সময় আলাউদ্দিনের সাথে তার ধাক্কা লাগার কারণে আলাউদ্দিন তাকে ফাঁসির অর্ডার দিয়েছিল। লোকটা তখনই সন্দেহ করে প্রশ্ন করে, আপনার নাম কি? আলাউদ্দিন উত্তর দেয়, এলিসন বার্গার্স। লোকটা তখন বলে, এটা তো বানানো নাম, তোমার রিয়েল নেম কি? আলাউদ্দিন আশেপাশে তাকিয়ে বলে, লাদিস ওয়াশরুম। লোকটা তখন বলে, তোমার নামে এই লেডিস ওয়াশরুমের সাইনের মতো, তাই না? সে আরও ক্ষুব্ধ হয়ে বলে, এটাও বানানো নাম, তোমার রিয়েল নেম কি? আলাউদ্দিন আবার আশেপাশে তাকিয়ে বলে, এমপ্লয়িজ মাস্ট ওয়াশ হ্যান্ডস। লোকটা তখন বলে, তোমার নামে এই সাইনটার মতো, হ্যাঁ, যেখানে ক্যামেরা ফোকাস করলে আমরা দেখতে পাই এখানে লেখা এমপ্লয়িজ মাস্ট ওয়াশ হ্যান্ডস বিফোর ওয়ার্ক। লোকটা তখন বলে, তুমি মিথ্যে বলছো এবং তুমি আলাউদ্দিন। সবাই তাকে তখনই মারতে যাবে, সেখানে নাদাল এসে তাকে বাঁচিয়ে নেয়। আলাউদ্দিন প্রচণ্ড রেগে চেঁচিয়ে ওঠে, কি হচ্ছে এসব? তোমরা তো সবাই মরে গেছো। তখন সেই নাপিত তার ডিরেক্টর এসে হাসতে হাসতে আলাউদ্দিনকে আসল সত্যটা জানায়। তারা বলে, আরে সুপ্রিম লিডার, আপনার দেশের জল্লাদ তো চরম দুর্নীতিবাজ। আপনি যখনই কাউকে মৃত্যুদণ্ড দিতেন, ওই জল্লাদ আমাদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ বা টাকা খেয়ে গোপনে ওয়াদিয়া থেকে আমাদেরকে বের করে আমেরিকায় পাঠিয়ে দিত। অর্থাৎ আলাউদ্দিন যাকে যাকে মেরেছে ভেবে শান্তি পেয়েছিল, তারা সবাই আসলে জল্লাদের দুর্নীতির কারণে বেঁচে ফিরেছে। তখনই বিজ্ঞানী নাদাল আলাউদ্দিনকে তার অদ্ভুত আইনের কথা মনে করিয়ে দেয়, যেখানে আলাউদ্দিন নিজের ক্ষমতা জাহির করতে ওয়াদিয়ান ডিকশনারি বহু দরকারি শব্দের নাম বদলে নিজের নাম অর্থাৎ আলাউদ্দিন রেখে দিয়েছিল। নাদাল তখন আলাউদ্দিনকে বলে, তুমি তো দেশের রাজা হয়ে ডিকশনারি পজিটিভ আর নেগেটিভ দুটো শব্দের মানেই বদলে আলাউদ্দিন রেখে দিয়েছো। তুমি কি জানো তোমার এই পাগলামের জন্য দেশে মানুষের কী অবস্থা হচ্ছে? আলাউদ্দিন কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি যদি আমাকে হোটেলে যেতে সাহায্য করো এবং আমাকে ক্ষমতা ফিরে পেতে সাহায্য করো, তাহলে তোমাকে আমি আবারও প্রধান পরমাণু বিজ্ঞানী বানাবো। নাদালও তাতে রাজি হয়, কিন্তু শর্ত দেয় পরমাণু বোমার মাথা গোলই থাকবে। হোটেলে ঢোকার প্ল্যান করার জন্য আলাউদ্দিন আর নাদাল জাতিসংঘের হোটেলের উপর দিয়ে যাওয়া একটা ট্যুরিস্ট হেলিকপ্টারে চড়ে বসে। হেলিকপ্টারে তাদের পাশে বসে এক আমেরিকান কাপল। আলাউদ্দিন নাদালের সাথে তাদের নিজেদের ভাষায় খুব সাধারণ কিছু বিষয় নিয়ে আলোচনা করছিল, কিন্তু আমেরিকান দম্পতি তো আর তাদের দেশে ভাষা বুঝতে পারে না। আলাউদ্দিন খুবই নর্মাল সুরে বলছিল, আরে ভাই, আমি তো ওসামা বিন লাদেনের ওই পুরনো মডেলের ল্যান্ড ক্রুজার গাড়িটার কথা বলছি। ওটার কন্ডিশন খুব ভালো ছিল, কিন্তু আমেরিকানরা ওসামা বিন লাদেনের নাম শুনেই ভয় পেয়ে যায়। এরপর আলাউদ্দিন হেলিকপ্টার জানালা দিয়ে নিচে হাত দিয়ে ইশারা করে এক্সাইটেড হয়ে বলে, দেখো 911। সে আসলে পোর্শে 911 গাড়ির নতুন মডেলটা কতটা চমৎকার সেটা বলছিল। আলাউদ্দিন বলে, এটা একদম ব্লাস্ট করার মতো সুন্দর, মনে হচ্ছে আকাশ থেকে নিচে ধপাস করে পড়বে। আর আমেরিকানরা মনে করে সে 911 টুইন টাওয়ার হামলার কথা বলে হেলিকপ্টার ওড়ানোর হুমকি দিচ্ছে। ব্যাস, পুরো হেলিকপ্টারে মানুষ ভয়ে চিল্লাচিল্লি শুরু করে। আর পুলিশ এসে এয়ারপোর্টে নামা মাত্রই আলাউদ্দিন এবং নাদালকে টেরোরিস্ট সন্দেহে হাতকড়া পরিয়ে অ্যারেস্ট করে। এই সিনটা দেখে হাসতে হাসতে পেটে খেল ধরে যায়। এরপরে জয়ী নামের সেই মেয়েটা আলাউদ্দিনকে জেল থেকে ছাড়িয়ে আনে। আলাউদ্দিন যখন জয়ী এর অর্গানিক খাবারের দোকানে কাজ শুরু করে, তখন সে মেয়েটার সরলতা এবং স্বভাব দেখে আস্তে আস্তে তার প্রেমে পড়তে শুরু করে। তবে একজন ডিক্টেটরের প্রেম তো আর সাধারণ মানুষের মতো হয় না, সেখানে ছিল চরম কমেডি।
জয়ী ছিল খুব প্রগতিশীল আর নরম মনের মেয়ে। সে দোকানে সব রিফিউজি আর অবহেলিত মানুষদের কাজ দিত। আলাদিন আগে নিজের দেশে নারীদের শুধু বডিগার্ড বা ভোগের বস্তু হিসেবে ভাবত, কিন্তু জয়ী এর স্বাধীনচেতা রূপ দেখে সে প্রথমবার কোনো নারীর প্রতি সত্যিকারের সম্মান এবং ভালোবাসা অনুভব করে। এরপর আলাদিন আর নাদাল তাদের ফাইনাল প্ল্যান এক্সিকিউট করে। নাদাল একটা মরা মানুষের শরীর থেকে দাড়ি কেটে হুবহু আসল দাড়ির মতো একটা দাড়ি বানিয়ে আলাদিনের মুখে আঠা দিয়ে লাগিয়ে দেয়। এরপর তারা হোটেলের ঠিক উল্টো পাশের একটা উঁচু বিল্ডিংয়ের ছাদে গিয়ে ওঠে। সেখান থেকে হোটেলের ছাদ পর্যন্ত একটা জিপ লাইনের দড়ি টানা ছিল। প্ল্যান অনুযায়ী আলাদিন একটা উইন্ডো ক্লিনার সেজে সেই দড়ি বেয়ে ঝুলে ঝুলে হোটেলের জানালা দিয়ে ভেতরে ঢুকবে। কিন্তু ভাইরে ভাই, এই সিনটার ভেতরে যে কমেডি আছে তা দেখলে তোমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। নাদাল যখন আলাদিনকে দড়ি ধরে ধাক্কা মারে, আলাদিন স্লাইড করতে করতে হোটেলের দিকে যেতে থাকে, কিন্তু ওজনে ব্যালেন্স ঠিক না থাকায় সে মাঝাকাশি গিয়ে আটকে যায়। নাদাল তখন ওদিক থেকে চিল্লিয়ে বলে, আরে সুপ্রিম লিডার, আপনার পকেট অনেক ভারী, ওজন কমানোর জন্য পকেটের সব জিনিস নিচে ফেলে দেন, না হলে দড়ি ছিঁড়িয়ে নিচে পড়ে যাবেন। আলাদিন তখন মাঝাকাশে ঝুলন্ত অবস্থায় এক হাত দিয়ে দড়ি ধরে এবং অন্য হাত দিয়ে পকেট থেকে জিনিসপত্র বের করতে শুরু করে। প্রথমে সে পকেট থেকে বের করে 3টা আস্ত কলা এবং সেটা নিচে ফেলে দেয়। এরপর সে পকেট থেকে বের করে 2টো আস্ত ইট। বাইরে ভাই, প্যান্টের পকেটে মানুষ মোবাইল বা টাকা পয়সা রাখে, আর এই ডিক্টেটর পকেটে আস্ত ইট আর কলা নিয়ে ঘুরতেছে। জিনিসটা আসলেই ফানি, তাই না? শুধু তাই নয়, ওজন তাও না কমায় সে পকেট থেকে সোনার তৈরি দামি ঘড়ি, মেডেল আর একটা ভারী সোনার পিস্তলও নিচে ফেলে দেয়। সব জিনিস ফেলে দেওয়ার পর আলাদিনের ওজন হালকা হয় এবং সে আবার স্লাইড করে বাথরুমের কাজ ভেঙে হোটেলের ভেতরে ঢুকে যায়। আলাদিন হোটেলের ভেতরে গিয়ে দেখে নকল আলাদিনটা কোমরে বসে প্যান্ট না খুলে বাথরুম করার চেষ্টা করতেছে। আসল আলাদিন তাকে পটিয়ে বাথরুমে আটকে রাখে এবং নিজে সুপ্রিম লিডারের আসল রাজকীয় পোশাক পরে জাতিসংঘের মেইন স্টেজে গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই তার শয়তান চাচা তামির ওয়াদি আর তেল পশ্চিমাদের কাছে বিক্রির চুক্তিপত্রে সই করতে যাচ্ছিল। আসল আলাদিন স্টেজে গিয়ে সবার সামনে সেই চুক্তিপত্র কুচি কুচি করে ছিঁড়ে ফেলে এবং আমেরিকা গণতন্ত্রকে চরমভাবে ট্রোল করে এক ঐতিহাসিক ভাষণ দেয়। সে বলে, তোমরা গণতন্ত্রে এত বড়াই করো কেন? তোমরা কি জানো একনায়কতন্ত্র কত ভালো? একনায়কতন্ত্র থাকলে দেশের মাত্র 1% ধনী মানুষের হাতে সব সম্পদ রেখে বাকি 99% মানুষকে গরিব বানিয়ে রাখা যায়। বড় বড় কর্পোরেটদের ট্যাক্স মাফ করে দেওয়া যায়, মিডিয়াকে নিজের পকেটে রেখে ইচ্ছামতো খবর ছড়ানো যায়, আর সাধারণ মানুষকে বোকা বানিয়ে ইচ্ছামতো যুদ্ধ করা যায়। এটা আসলে আমেরিকার নিজস্ব পুঁজিবাদী সিস্টেমকেই একটা কড়া থাপ্পড় ছিল। কিন্তু ভাষণে মাঝপথে সে হঠাৎ খেয়াল করে তার গার্লফ্রেন্ড জয়ী দর্শকদের মাঝে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। জয়ী এর সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য আলাদিন সবার সামনে সিদ্ধান্ত নেয় সে সত্যিই স্বৈরাচারী শাসন ছেড়ে ওয়াদিয়াতে কিছুটা গণতন্ত্র আনবে এবং দেশে একটা সুষ্ঠু নির্বাচন করবে। জাতিসংঘের ভাষণে ঠিক সেই মুহূর্তে দেশে গণতন্ত্র আনার এবং সংবিধান সংশোধন করার চুক্তিপত্র সই করা ঘোষণা দেয়। তখন পুরো হলরুম তালিতে ভেসে ওঠে। কিন্তু এই ঘোষণা শুনে মঞ্চের পেছনে থাকা শয়তান চাচা তামিরের মাথায় আকাশ ভেঙে পড়ে। চাচা তামির বুঝতে পারে আলাদিন যদি গণতন্ত্রই এনে দেয় তবে তামিরের $1 বিলিয়ন তেলের বিজনেস করার স্বপ্ন একদম শেষ হয়ে যাবে। রাগে অন্ধ হয়ে তামির তার কোমর থেকে পিস্তল বের করে সরাসরি স্টেজে থাকা আসল আলাদিনের বুক লক্ষ্য করে গুলি ছুড়ে দেয়। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে সেই বোকা ডুপ্লিকেট আলাদিন স্টেজে দৌড়ে চলে আসে এবং আসল আলাদিনের সামনে এসে দাঁড়ায়। তামিরের ছোড়া গুলিটা সরাসরি এসে লাগে ডুপ্লিকেটের বুকে। সে মাটিতে লুটিয়ে পড়ে। পুরো হলরুম তখন স্তব্ধ। আসল আলাদিন তখন আবেগপ্রবণ হয়ে ডুপ্লিকেটের মাথাটা কোলের উপর তুলে নেয় এবং কান্নাকাটি শুরু করে। কিন্তু তখনই ডুপ্লিকেট চোখ মেলে তাকায় আর পকেট থেকে একটা জিনিস বের করে। দেখা যায় গুলিটা আসলে ডুপ্লিকেটের বুকে লাগেনি, লেগেছে তার পকেটে থাকা আস্ত মেটালের তৈরি চাবির গোছায়। ডুপ্লিকেট তখন হাসতে হাসতে বলে, আরে আমি মরিনি, গুলি তো চাবিতে লেগেছে। কিন্তু এই আবেগের মুহূর্তে 12টা বাজিয়ে ডুপ্লিকেট আসল আলাদিনকে ফিসফিস করে বলে, সুপ্রিম লিডার, আমি কি এখন আপনার ওই সুন্দরী নারী বডিগার্ডদের সাথে ঘুমাতে যেতে পারি? আলাদিন তখন বিরক্ত হয়ে বলে, যা ভাই, তুই যে মরিসনি এটাই তোর ভাগ্য। মুভির একদম শেষে দেখা যায় ওয়াদিয়া দেশে সত্যিই নির্বাচন হচ্ছে, কিন্তু সেখানেও আলাদিন তার স্বভাবসুলভ কারচুপি করে জনগণের সামনে মিলিটারি ট্যাঙ্ক দাঁড় করিয়ে 87% ভোট পেয়ে আবারও নির্বাচিত হয় এবং জয়ীকে ধুমধাম করে বিয়ে করে। জয়ীর সাথে বিয়ে পড়ানো শেষ হলে জয়ী একটা গ্লাস ভেঙে উদযাপন করে। আলাদিন তখন কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কেন করলে? জয়ী উত্তর দেয়, কারণ আমি ইহুদি। আলাদিন তখন বলে, কোনো ব্যাপার না, এবং মেয়েটাকে জড়িয়ে ধরে। কিন্তু পরের মুহূর্তেই হাত দিয়ে গার্ডদেরকে জয়ীকেও হত্যার ইশারা দেয়। বাইরে ভাই, আলাদিন তো আলাদিনই, সে আর ঠিক হবে না। এবং এই দৃশ্যের মাঝে সিনেমাটি শেষ হয়। তো গাইস, জেনারেল আলাদিনের এই চরম খামখেয়ালি ডিক্টেটরগিরি আর ফানি স্টোরি লাইন আপনাদের কেমন লাগলো?
কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আমাদের মুভি ক্যাফে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবারও। টাটা।